হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী ব্রহ্মাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আই নো যে অনেক দিন পর কিন্তু আমি ভিডিওতে ইন্ট্রোটা দিলাম, তাই ভাবলাম ইন্ট্রো দিয়েই ভিডিওটা শুরু করি। আর অনেক দিন পর তোমাদের সাথে কথা বলছি, অনেক দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে, অনেক দিন পর আমি একটা ব্লগ শ্যুট করতে যাচ্ছি। আজকে হচ্ছে লোকনাথ বাবার মৃত্যুদিন, তো সেই কারণের জন্য সকাল সকাল স্নান টান করে আমি দোকানে গিয়েছিলাম খাবারটা দিতে। প্রত্যেকদিন দোকান থেকে লোক আসে খাবার নিয়ে যেতে, তো আজকে যেহেতু প্রচুর ব্যস্ততা আছে তার জন্য আমি গিয়েছিলাম দোকানে খাবারটা দিতে। আর আজকে না দুপুর রাত্রি মানে দুই টাইমই আমাদের নিমন্ত্রণ আছে, মানে তোমার দাদা ভাইয়ের আর আমার দুপুরবেলা নিমন্ত্রণ আছে, আর রাত্রিবেলা দোকানের সকলের আমাদের সবারই নিমন্ত্রণ আছে একজনদের বাড়িতে। তো পুরো ব্লগই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমি যাবো আর একটা জায়গা, পার্সোনাল একটা কাজ আছে, তার জন্য আমাকে একবার তারকেশ্বর চাপাডাঙ্গা, জানি না কতজন জানো, কোথা থেকে কে কে আমার ভিডিও দেখছো আমি তো জানি না, তো সেই কারণে বলছি আরামবাগ তারকেশ্বর যে চাপাডাঙ্গা আছে, তো ওইখানে যাবো, একটু আমার কাজ আছে তার জন্য। যেহেতু দুপুরবেলাতেও আমাদের নিমন্ত্রণ আছে সেই কারণে রান্না বান্নার তো কোনো ব্যাপার নেই, আর আমি তো বাড়িতে এখন রান্নাও করি না, দোকান থেকেই সমস্ত খাবার আমাকে পাঠিয়ে দেয়। তোমার দাদা ভাই আর দুপুরে খেতে আসে না, আমি একাই খাই, দোকানে ওর দুপুরবেলাটা ডিউটি থাকে, মানে দোকানে থাকে আর কি, নিজেদের দোকান ডিউটিটা কি আছে, তো যাই হোক দোকানে থাকে, তো সেই কারণে আমি একাই খেয়ে নিই। এখন দোকানের লোকটা কম আছে, মানে লোক নেই আর কি, তার জন্য দুপুরে এখন আসতে পারে না, লোকজন চলে এলে আবার ও খেতে আসতে পারবে, আশা করছি, দেখা যাক। তো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করছি, তোমরা পুরো ব্লগ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যেহেতু অনেক দিন পর একটা ব্লগ শ্যুট করছি, তো তোমরা অবশ্যই আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিও, আরও বেশি বেশি করে সাপোর্ট করো। আর দেখো গরমে ঘেমে যাচ্ছে, এখন ফ্যানটা বন্ধ করে তোমাদের সাথে কথা বলছি, আর অতিরিক্ত গরম, হ্যাঁ বৃষ্টিটাও কম হচ্ছে এখন, এই ঝড়টা হওয়ার পর তো আরোই বেশি পরিমাণে গরমটা বেড়ে গেছে। তো যাই হোক এখন ফ্যান অফ করে তোমাদের সাথে কথা বলছি, তো তোমরা পুরো ব্লগ দেখতে থাকো, একেবারে রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। চলো গাইস দেখো, চশমাটা একবার খুলে নিই। তো দেখো এখন আমি ফুল রেডি হয়ে গেছি, তোমাদেরকে তো বললামই যে একটা নিমন্ত্রণ আছে, তো তোমার দাদাভাই আর আমি যাব, এখন ফুল রেডি, আর এখান থেকে একদম ডাইরেক্ট বেরিয়ে যাব, বললাম চাপাডাঙ্গা যাব, তো একদম দোকান থেকে দেখা মানে খাওয়া দাওয়া করবো একসাথে, যাব নিমন্ত্রণ বাড়ি, ওখান থেকে এসে দেন দোকান থেকে আবার আমি বেরিয়ে যাব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, এখন লেট হয়ে গেছে, আমাকে বেরোতে হবে, তো চলো পরে কথা হচ্ছে, পুরো ব্লগ দেখতে থাকো। আমরা এখন চলে এসেছি নিমন্ত্রণ বাড়িতে, তো ওনাদের বাড়িতে লোকনাথ বাবাকে প্রণাম টনাম করে ওইখানে দেখা করে তারপর এই নিচেটায় ফ্ল্যাটের নিচেটায় খাওয়ানোর ব্যবস্থা ছিল, তো এইখানে খেতে বসে গেছি, কেন এতটা রাস্তা যাবো, দেখো ঝড়ের মতন হাওয়া দিচ্ছে। এখন আমি টপিন রোডে এসে দাঁড়িয়ে আছি, এক্সপ্রেসের জন্য ওয়েট করছি, কারণ 26-এ একদমই আমি যাব না, 26-এ যেতে না ভীষণ বিরক্ত এবং বোরিং লাগে, 2 ঘন্টা পার করে দেয়, যেখানে 2 ঘন্টা টাইম। এখন এই যে টপিন রোডে এক্সপ্রেসের জন্য ওয়েট করছি, আর আমি কিন্তু এক্সপ্রেসটা পেয়েও গিয়েছিলাম খুব তাড়াতাড়ি। তো গাইস জাস্ট এই মাত্র বাড়িতে ঢুকলাম, আর অনেকটা লেট হয়ে গেছে, কারণ যাওয়ার সময় এক্সপ্রেস পেয়েছিলাম টপিন রোড থেকে, তো সেই কারণে 1.5 ঘন্টায় পৌঁছে গিয়েছিলাম, কিন্তু আসার সময় লোকাল বাসেই আসতে হলো, কারণ 5টার পর এক্সপ্রেস অতটা পাওয়া যায় না, মানে একটাও আসেনি, আমি দাঁড়িয়েই ছিলাম অনেকক্ষণ, তো তারপর লোকাল বাসেই আসলাম, তো সেই কারণে 2.5 ঘন্টা টাইম নিয়ে নিল, যেখানে 2 ঘন্টা হওয়ার কথা সেখানে 2.5 ঘন্টা, প্লাস আবার এক্সপ্রেসে 1.5 ঘন্টায় আসি, সেখানে 2.5 ঘন্টা সময় লেগে গেল, মানে এতটা টায়ার্ড কি বলবো। যাই হোক এখন বাড়ি এলাম, এখন ফ্রেশ হবো, এখনও পর্যন্ত ফ্রেশ হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ চোখ মুখের কি অবস্থা, এখন একটু ভালোভাবে ফ্রেশ হব, তারপর আবার দোকানে যাব, কেননা রাত্রে আবার নিমন্ত্রণ আছে, তো ভাবছিলাম একবারে খাওয়া দাওয়া করে আসবো, তারপরে ভাবলাম না এতটা টায়ার্ড লাগছে, একটু ফ্রেশ না হয়ে দোকানে গেলে আর একদম চলবে না, তো এখন একটু ফ্রেশ হয়নি, চলো দেন তোমার সাথে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস এখন আবার ফ্রেশ ট্রেশ হয়ে দেখো আবার রেডি হয়ে গেছি, কেননা বেজে গেছে, দেখাই তোমাদের ঘড়িটা, 9:45। তো 9:45 বেজেই গেছে, সেই জন্য এখন হুটপাট করে ফ্রেশ ট্রেশ হয়ে আবার রেডি হয়ে নিলাম যাওয়ার জন্য। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর ওই বেলা না মানে দুপুরের সময় তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, কেননা আমার ভীষণ তাড়া ছিল, বাস ধরার ব্যাপার আছে, এতটা রাস্তা যাব আবার ব্যাক করব, তো সেই কারণে খুব তাড়া ছিল, সেই জন্য তোমার সাথে খুব একটা শেয়ার করতে পারিনি। এখন আমি বেরিয়ে যাই দোকানে, দোকান থেকে হয়ে বাপি আর আমি যাব আগে খেতে, তারপরে তোমার দাদাভাই একটু রাত করেই যাবে, কেননা বাপি একা সামলে উঠতে পারবে না, তো তার জন্য। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, এখন আমি বেরিয়ে যাই, যাবি, চলো। যেহেতু আমি অনেক দিন পর একটা ভ্লগ শ্যুট করছি আর তোমাদের সাথে মিষ্টি শেয়ার করব না তা কি হয়, তো ভাবলাম দোকানে যখন এসেইছি তোমাদের সাথে মিষ্টিগুলো একটু শেয়ার করি। আর লোকনাথ বাবার যেগুলো যেগুলো প্রিয় খাবার ছিল সেইগুলোই কিন্তু আমাদের দোকানে বানানো হয়েছে আজকের দিনে, যেহেতু লোকনাথ বাবার মৃত্যুদিন। কালো জাম, তারপরে মিহিদানা, গজা, আরও সব নানা রকমের যেগুলো যেগুলো আমিত্তি, যেটা বাবার প্রধান খাবার আর কি, সকলে মিলে মানে পুজো দেয়, এই আমিত্তি নিয়ে যায় দোকান থেকে আর কি, স্পেশালি মালপোয়া এগুলো বানানো হয়। তো যাই হোক এখন আমরা এই যে
যে অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি, এখানে দক্ষিণা দিয়ে প্রণাম করলাম। আর বাবা যে গয়নাগুলো মানে পরে আছে সবগুলো কিন্তু সোনার। তো তোমরাও জানিও কীরকম লাগলো। আর দেখো এখন খাবারের জায়গায় আমরা চলে এসেছি। আর এখানে বুফে সিস্টেমের মতন মানে এই যে প্লেট সিস্টেম করে খাবার দিয়েছিল, আর রাইস, আলুর দম, তারপরে আমিত্তি, মিহিদানা, এইগুলোই ছিল কিন্তু রাতের আমাদের খাবারের মেনু। ফ্রেন্ডস, অনেকক্ষণ চলে এসেছি আমি বাড়িতে, প্রায় 9:30টার সময় আমি চলে এসেছি। এখন 10:10 বাজে। আর গিয়ে হচ্ছে এতক্ষণ আমি একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম। তো আমার এনার্জি ভাবতে পারছো, মানে এত দূর রাস্তা জার্নি করে এসে মানে দুপুরে খেয়েছি, খেয়ে ওখান থেকেই ডাইরেক্ট চলে গেছি। দাঁড়াও, আমার ফেভারিট জায়গাটায় আসি কথা বলার জন্য। তো এটাই হচ্ছে আমার ফেভারিট জায়গা, যেটা আমার বর আমার জন্য বানিয়ে দিয়েছে এত কষ্ট করে। তো ছাড়ো ওসব কথা। তো সেই দুপুরে বেরিয়ে গিয়েছিলাম, গিয়ে ওইখান থেকে একদম ডাইরেক্ট চলে গিয়েছিলাম চাপাডাঙ্গা। সেখান থেকে এসে জাস্ট কোনো রকমে, তোমরা দেখতেই পারলে, কোনো রকমে ফ্রেশ হয়ে আবার চলে গেলাম। রাত্রে নিমন্ত্রণ ছিল, তো আমার জন্য বাপি ওয়েট করছিলো। বাপি আর আমি যেহেতু যাবো, তো খাওয়া দাওয়া করে চলে এসেছি। এসে আবার একটু রিলস বানালাম, যেহেতু একটু সাজুগুজু করেছি তার জন্য একটু রিলস বানালাম। রেজিস্ট্যান্স বানিয়ে এখন এবার একটু আমি রেস্ট নেব, মানে ফ্রি টাইম এখন বাজে 10:10। ওফ, বাইরে কুকুরগুলো দেখো কী করছে, এই রাত হবে আর ওরা হচ্ছে চিৎকার আরম্ভ করবে, আর সকাল থেকে ঘুমাবে, যাকে বাদ দাও। আর হচ্ছে আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট, তোমাদের ভালোবাসা, তোমরা যদি বেশি বেশি করে সাপোর্ট করো, আরও আমি ব্লগ করার অনেক অনেক এনার্জি পেয়ে যাব। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সকলের আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের মতন এখানেই, টাটা।